এখানে কিন্তু দুটো মিষ্টি বাচ্চা রয়েছে। দেওয়া হয়েছে, এখানে রয়েছে পেয়ারা, গাজর আর বিনস কড়াই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম আরো একটা নতুন পাখিদের এপিসোড নিয়ে। আজকের এপিসোডে তোমাদের জন্য অনেক কিছু রয়েছে আর একটা মিষ্টি সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য। তো চলো এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক। তোমরা তো দেখতেই পাচ্ছ কিছুদিন যাবতীয় আমাদের চ্যানেলে পাখিদের ব্রিডিং সম্বন্ধীয় যাবতীয় তথ্য আমরা শেয়ার করে থাকছি। এছাড়াও তোমরা দেখেছো যে পাইনাপেল কুন্নুরগুলো ব্রিডিং চলছে। তো আজকেও সেই ব্রিডিং সম্বন্ধে তোমাদের সবার প্রথমেই জানাবো। আচ্ছা, পাইনাপেল কুন্নুরগুলো মানে আমার চুনুমুনুর কিন্তু মিষ্টি পুচকার সদস্য এসে গেছে। তোমরা দেখবে তো আজকে সবার প্রথমে কিন্তু তোমাদেরকে তাদেরকেই দেখাবো যে আমার মিষ্টি পুচকের নতুন সদস্য বাড়িতে এসছে তাদেরকে। তো চলো এবার তাদের কাছে নিয়ে যাই। এখানে বাচ্চা এসে গেছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দুটো মিষ্টি বাচ্চা রয়েছে আর এখনো কিন্তু অনেকগুলো ডিমই আছে যেগুলো থেকে কিন্তু বাচ্চা ফোটেনি। আর এখানে পুচকেগুলো এসে গেছে। আর এখন ওদেরকে খাবারে দেওয়া হয়েছে। এখানে রয়েছে পেয়ারা, গাজর আর বিনস কড়াই। আর সকালবেলায় মানে একদম ফার্স্ট মর্নিংয়ে কিন্তু সফট ফুড দেওয়া হয়েছিল। সফট ফুডের মধ্যে ছিল তোমার চিড়ে, মানে চিড়েটাকে জলে ভিজিয়ে জল চিপে একদম ঝরঝরে করে তারপর ওদের দেওয়া হয়েছিল। তার সাথে রয়েছিল ছোলা, তার সাথে রয়েছিল এখানে যেগুলো আমাদের চানা হয় আর কি, বড়টা মানে কাবলি ছোলা আর কি। আর তার সাথে ছিল মুগ কড়াই, এই যে এই ছোটো ছোটোগুলো মুগ কড়াই, এই ছোটো ছোটোগুলো মুগ কড়াই দেখতেই পাচ্ছ কেমন কল বেরিয়ে গেছে। আর তার সাথে কিন্তু বাদাম ছিল। আর বাদাম এখন খুঁজে পাবো কিনা বলতে পারছি না, কারণ বাদামও সব শেষ করে দেয়। আর এখন এরা রোদে বসে বসে পেয়ারা, গাজর আর বিনস কড়াই খাচ্ছে। চুনু, অত চান করিস না, না শুকিয়ে ঢুকবি না ভেতরে, ফুচকেগুলো ঠান্ডা লাগবে। দেখো খালি চন্দ্র। চলো, চান হয়ে গেছে চুনুর। তো চলো এই ছোট্ট ছোট্ট পুচকেগুলোকে এখন আমরা এভাবেই ছেড়ে দিই। আবার চলো ভিডিওর মেইন পর্বে ফেরা যাক। তোমরা দেখলে কত মিষ্টি হয়েছে ছোট্ট সদস্যগুলো, খুদে সদস্যগুলো, আর কি সুন্দর একে অপরের গায়ে জড়িয়ে আছে। আর তোমরা ওদের মাকেও দেখলে, মানে আমাদের ফিমেল কুন্নুর পাখিটাকেও দেখলে আর মেল কুন্নুর পাখিটাকেও দেখলে, আর এটাও দেখলে মেল কুন্নুর পাখিটা কি সুন্দর করে চান করছে। তো তোমাদের কেমন লাগলো এই মিষ্টি মুহূর্ত আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে আমরা খুবই খুশি হব। এবার তোমাদের ব্রিডিং সম্বন্ধীয় কিছু কথা বলবো। তোমাদের আগের এপিসোডে আমি জানিয়েছিলাম যে পাইনাপেল কুন্নুরগুলো 7টা ডিম দিয়েছে। এবার তোমাদেরকে সেই ডিম নিয়ে একটা কথা শেয়ার করব। 7টা যে ডিম দিয়েছিল তার মধ্যে একটা ডিম ফুটে যে বাচ্চাটা বেরিয়েছিল সেই বাচ্চাটা আনফরচুনেটলি সার্ভাইভ করতে পারেনি। তো এটা একটা দুঃখের বিষয়, কিন্তু তার সাথেও তোমরা দেখলে যে বাকি মানে বাচ্চাগুলো বেরিয়েছে, এবং হ্যাঁ আরো ডিম আছে, এখনো পর্যন্ত বাচ্চা বেরোয়নি, সেখান থেকে আস্তে আস্তে মিষ্টি বাচ্চাগুলো বেরোবে। ইতিমধ্যে কিন্তু আমাদের বেশ কিছু বন্ধু আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে যে হ্যান্ডটেম বাচ্চা নেবে। তো হ্যান্ডটেম বাচ্চার মধ্যে কিন্তু যে লুটিনো ককটেলটা ছিল, মানে যাকে আমি হ্যান্ড ফিডিং এর জন্য নিয়ে এসেছিলাম টেম করার জন্য, তো তাকে কিন্তু আমি অলরেডি একজনকে দিয়ে দিয়েছি। আমাদের সাথে একজন যোগাযোগ করেছিল, তাকে দিয়ে দিয়েছি, মানে ও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের পাখি আছে। আর তোমরা তো আগের এপিসোডে জেনেইছো যে আমি পাখিদের নতুন একটা ফার্ম ওপেন করতে চলেছি, মানে বাজরিগড় পাখির জন্য যে বদ্যি পাখি হয় সেই বদ্যি পাখির ফার্ম করতে চলেছি। ফার্মের কাজের জন্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও আসতে খানিকটা লেট হয়ে গেল। আজকে তোমাদের ফার্মটা দেখাবো, কত কি কাজ হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে আপডেট আমি জানাবো। আর নতুন বন্ধুদের বলে রাখছি, তোমরা যদি অন্য কোনো পাখি নিতে চাও, সে বাজরিগড় পাখি হোক, ককটেল পাখি হোক, বা পাইনাপেল কুন্নুর পাখি হোক, বা এমনি নর্মাল কুন্নুর পাখিও হোক,
তোমরা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে, অবশ্যই এটা পিন করে রাখবে যাতে তোমাদেরকে সবার আগে আমরা সেই পাখিটিকে পৌঁছে দিতে পারি। তোমাদেরকে তো বললামই যে বাজিঘর পাখির নতুন ফার্ম ওপেন করতে চলেছি। ফার্মটার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু পাখি আনা বাকি আছে, পাখিদের খাবার তোলা বাকি আছে। সবটা হয়ে গেলেই খুব তাড়াতাড়ি আমি ব্রিডিংটা স্টার্ট করে দিতে পারবো। তো চলো এবার তোমাদেরকে সেই ফার্মটা দেখাবো, কত কি কাজ হয়েছে না হয়েছে, চলো নিয়ে যাই। এই যে এটা হচ্ছে ওদের ঘরের দরজা, মানে আমাদের বাড়িতে একটা ব্যালকনি ছিল, তোমাদের যেমনটা বললাম ওটাই আমরা ফার্ম করে দিয়েছি পাখিদের জন্য, মানে তৈরি করছি, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর ওরা যাতে ভালো থাকে সেই জন্য ভেতরে একটা গাছের ব্যবস্থাও করা হয়েছে। আর এরপরেই কিন্তু ওটা বাগান আছে আর কি, তো পুরো প্রকৃতির মাঝখানেই ওদের জন্য ঘরটা করা হয়েছে। আর এখানে গাছের ব্যবস্থা করা হয়েছে যেমনটা বললাম। আর এই জায়গাগুলোতে হাঁড়ি লাগানো হবে, মানে ফর ব্রিডিং পারপাস। আর এই যে পিছনেই বাগান রয়েছে, পিছনের দিকের কাজটা এখনো বাকি আছে, এখনো সম্পূর্ণটা হয়ে ওঠেনি। জানি না কতটা কি বুঝতে পারলে ভিডিওতে, আমি তো দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তোমরা কতটা কি বুঝতে পারলে আমি জানি না। যদি কোনো বোঝার অসুবিধা হয় তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ পুরোপুরি আমি আন্দাজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম জায়গাটা। তোমরা তো নতুন ফার্মটা দেখলেই, আমাদের পাখিদের বাজরিঘর পাখিদের জন্য যে ফার্মটা আমি ওপেন করতে চলেছি, আসলে ফার্মটাম কিছুই না, বাড়ির মধ্যে একটা ব্যালকনিকেই আমি ওদের জন্য ফার্ম বানিয়ে দিয়েছি। তো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি, ওখানে আরো অনেক কাজ বাকি আছে, সবে সবে কমপ্লিট হয়েছে ফার্মটা। এবার তোমাদেরকে আমার কুকির গান শোনানোর পালা আজকে। আচ্ছা, তোমরা কুকিকে মনে রেখেছো কি? অনেকদিনই কিন্তু আমার কুকি ভিডিওতে আসেনি আর তোমাদের সুন্দর করে মিষ্টি মিষ্টি গান শোনায়নি। আশা করছি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি কুকির গান শোনাতে পারবো। তো চলো কুকির গান এবার একেবারে শুনে নাও। আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি টিয়া পাখিও দেখাতে চলেছি। তোমরা হয়তো এতক্ষণ ধরে ভাবলে যে আমি টিয়া পাখি হয়তো দেখাবো না, আমার পাইনাপেল কুন্নুর গুলো, ককটেল পাখিগুলো, এগুলোই হয়তো তোমাদেরকে আমি আপডেট দেবো, কিন্তু তোমরা ভুল করছো। আমি কিন্তু আজকেও তোমাদেরকে টিয়া পাখি দেখাবো, এবং তোমাদেরকে আমি আজকের ভিডিওতেও বলছি তোমরা নিজেরা কি করে বাড়ির ছাদে টিয়া পাখিদের আনবে। তো তোমরা কিন্তু অবশ্যই পাখিদের, মানে দেখো আমরা পাখি বাড়িতে সবাই পুষি, বাড়ির পাখিকে তো সবাই টেক কেয়ার করি, কিন্তু বনের পাখিকে আমরা কজন টেক কেয়ার করি? আমাদের নিজেদের সাধ্যের মতো যা কিছু রয়েছে সেটা নিয়েই আমরা ওদের একটু টেক কেয়ার করি না, করে দেখি না যে ওদের কাছ থেকে আমরা কিরকম ভালোবাসাটা পাই। আমি কিন্তু সফল হয়েছি এই কাজে, আমি কিন্তু ওদের কাছ থেকে অনেকটা ভালোবাসা পেয়েছি, যেটা তোমরা আমাদের ভিডিওতে দেখতে পাও। ওরা কিন্তু সবাই মিলে আমাদের বাড়ির ছাদে আসে, নিজেদের মতন আনন্দ করে খেলা করে খেয়ে যায়। আচ্ছা, তোমরাও কি করতে চাও আমাদের মতন এরকম? তাহলে কিন্তু অবশ্যই নিজেদের বাড়ির ছাদে একটু হলেও খাবার জল আর ওদের জন্য খাবার রেখো। খাবারের মধ্যে আমি ওদেরকে কি কি দিয়ে থাকি? খাবারের মধ্যে আমি ওদেরকে কিন্তু ছোট চাল, খুদ, ধান, এছাড়াও কিন্তু ছোলা, মানে ভিজানো ছোলা, আর বিভিন্ন রকমের ডাল, মানে ধরো ওই মুগ কড়াই, যে সবুজ কড়াইগুলো হয়, এছাড়াও কাবলি ছোলা, এছাড়াও কিন্তু গম, ভাঙা গম, এগুলো পাখিদের আমি দিয়ে থাকি। আর ওদের ফেভারিট বিস্কিট তো থাকে, তাছাড়া বিভিন্ন রকমের ফল ওদের জন্য থাকে। ওরা বিশেষত পেয়ারা খেতে ভালোবাসে, কিন্তু পেয়ারা ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ফল ওরা খেয়ে থাকে। তো এইসব খাবারগুলো আমি ওদেরকে প্রতিদিনই দিয়ে থাকি, সকাল এবং বিকেল। তোমরা এত কিছু না হলেও ওদের জন্য একটু হলেও কিন্তু খাবারের ব্যবস্থা করো, এই যা খাবারগুলো বললাম তার মধ্যে থেকে। আশা করছি তোমরা আমার কথা অবশ্যই রাখবে। তো চলো এবার দেখে নাও যে আজকে বিকেলে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের ছাদে এলো এবং মিষ্টি করে আনন্দ করে খেলা করলো। চলো।
তোমরা আজকের ভিডিওতে তো দেখতেই পেলে যে আমাদের বাড়ির ছাদে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের বাড়ির ছাদে খেয়ে গেল। আর এছাড়াও কিন্তু তোমরা দেখতে পেলে আমার পাইনাপেল কুন্নুর গুলো মানে চুনুমুনুর কিন্তু মিষ্টি মিষ্টি ছোট ক্ষুদে সদস্য এসে গেছে আমাদের বাড়িতে। এছাড়াও অনেকদিন বাদে তোমরা কিন্তু আমার খুকির গানও শুনলে। তো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা আমাদের কাছ থেকে যদি কোনো পাখি নিতে চাও, সেটা টেমি হোক বা নন টেমি হোক, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। অবশ্যই কিন্তু পিং করে রাখতে হবে যাতে তোমরা সবার আগে পাখিটিকে পেয়ে যাও। আর হ্যাঁ, এখানে পাখি নেওয়ার ব্যাপারে বলে রাখি, আমরা কিন্তু কোনো রকমের টিয়া পাখি সেল করি না। এগুলো কিন্তু আমাদের সবই বনের পাখি, বাড়ির ছাদে খেতে আসে। আমরা নিজেরা কিন্তু কোনো রকম ভাবে টিয়া পাখি সেল করি না, কারণ টিয়া পাখি সেল করা আমাদের দেশে আইনত অপরাধ। তাই তোমরা প্লিজ টিয়া পাখি নেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করো না। বাকি অন্যান্য যে সমস্ত পাখি তোমরা নিতে চাও না কেন, আমাদের কাছে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো। তো চলো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি, বিদায় জানাচ্ছি। আবারও ফিরছি পাখিদের একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।